আপনারা ইতিমধ্যেই অবগত আছেন যে আজকে ঈদযাত্রার চতুর্থ দিন চলছে। আমরা সকাল থেকে ঢাকা স্টেশন থেকে বিভিন্ন গন্তব্যে যে সমস্ত ট্রেন ছেড়ে গিয়েছে প্রত্যেকটা ট্রেনই মানে অন টাইমে ঢাকা থেকে ছেড়ে যায়। দুই একটি ট্রেন একটু বিলম্বে ছেড়ে যায়, তার মধ্যে নীলসাগর এক্সপ্রেসটি 30 মিনিট বিলম্বে ঢাকা থেকে ছেড়ে যায়। আর আপনি জেনে থাকবেন যে আজকে ঈদ স্পেশাল ট্রেন ঢাকা থেকে দেওয়ানগঞ্জ বাজারের উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে। আজকে থেকে ঈদ স্পেশাল ট্রেনের চলাচল শুরু। এটা কানেক্টিং রাইড। এটা নীলসাগর এক্সপ্রেসটা ঢাকায় বিলম্বে আসার কারণে এই ট্রেনটা কিছুটা ঢাকা থেকে বিলম্বে ছেড়ে যায়। আপনি জেনে থাকবেন যে আমাদের যে অনলাইন টিকেটিং সিস্টেম, এই সিস্টেম বিশেষ সময় বাদে মানুষ সহজেই তার টিকিট কিন্তু সংগ্রহ করতে পারে। আপনার ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা এই সময় হঠাৎ করে আমাদের সার্ভারের যে ক্যাপাসিটি থাকে তার চেয়ে বেশি চাপ সৃষ্টি হওয়ার কারণেই কিছুটা হয়তো সবাই সফল হতে পারে না, এবং যারা আগে আগে সার্ভারে ইন করে তারা হয়তো তাদের টিকিট সংগ্রহ করতে পারে, কিন্তু পরবর্তী সময়ে যারা ট্রাই করে তাদের জন্য হয়তো সবাই সফল হতে পারে না। যাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করার লক্ষ্যে এবং সেফটি সিকিউরিটি নিশ্চিত করার লক্ষ্যে রেলওয়ে নিরাপত্তা বাহিনী, জিআরপি সদস্য, বিডিআর, বিজিবি এবং র্যাব, অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যগণ স্টেশনে তারা কাজ করছেন। এখানে অবৈধ অনুপ্রবেশ ঠেকানো, বিনা টিকিটের যাত্রী ঠেকানো এবং এই যে টিকিট প্রতারণা, এটা আমি কালোবাজারি বলবো না, কিছু প্রতারক আছে যারা তাদের ঘরে বসে টিকিট সংগ্রহ করে সাধারণ যাত্রীদের কাছে এটা ফটোকপি করে হস্তান্তর করে, এতে সাধারণ যাত্রীরা প্রতারিত হয়। এই বিষয়টাও নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যগণ সজাগ আছে। আমরা ইতিমধ্যেই দুই একটি অভিযোগ পেয়েছি যা আইন শৃঙ্খলা বাহিনীকে আমরা অবগত করেছি। আমি মনে করি যে যাত্রী সাধারণের নিরাপত্তা নিশ্চিতকল্পে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যগণ সকলেই সজাগ আছে এবং সচেষ্ট আছে। ঢাকা স্টেশন থেকে আজকে টোটাল আন্তনগর ট্রেন 44টা ট্রেন বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাবে। এর মধ্যে 19টা ট্রেন মেল এবং আন্তনগর মিলে ঢাকা স্টেশন থেকে ছেড়ে গিয়েছে। সকল ট্রেনই, একটা ট্রেন বাদে সকল ট্রেন অন টাইমে ছেড়ে যায়। আজকে ঈদ স্পেশাল ট্রেন ঢাকা থেকে দেওয়ানগঞ্জ বাজারের মধ্যে একটি চলাচল করবে, এক জোড়া, এবং আগামীকালকে থেকে জয়দেবপুর থেকে পার্বতীপুর স্পেশাল নামে আরেকটি ট্রেন চলাচল শুরু করবে। আপনি ইতিমধ্যেই জেনেছেন যে মাননীয় মন্ত্রী মহোদয়, প্রতিমন্ত্রী মহোদয়গণ এবং রেলপথ মন্ত্রণালয়ের সচিব মহোদয়, ডিজি মহোদয়, এডিজি অপারেশন মহোদয়, ডিভিশনের বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক সহ ডিভিশনাল কর্মকর্তাগণ এবং সহকারী কর্মকর্তাগণ, পরিদর্শকগণের সমন্বয়ে ট্রেনের সময়ানুবর্তিতা ঠিক রাখার জন্য বড় বড় জংশন স্টেশন, কেবিন, লোকোশেড, বিশেষ মনিটরিং সেল গঠন করা হয়েছে। যার যার কাজ সুতীক্ষ্ণভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে যেন পাওয়ার, ক্যারেজ এবং অপারেশন এই স্মুথলি হয়। এ ব্যাপারে বিশেষ নির্দেশনা আছে এবং নির্দেশনা অনুযায়ী প্রত্যেকেই যে যার কাজ করে যাচ্ছে। তো আমরা আশা করছি যে এবার ঈদ উল ফিতরে গত ঈদের ন্যায়ও আমরা সফলতার সাথে যাত্রী সাধারণকে তার গন্তব্যে নিরাপদে যথাসময়ে পৌঁছায় দিতে পারবো। আশা করছি যে আমরা শেষ পর্যায় পর্যন্তও আমরা সাকসেস হব। আজকে ঈদযাত্রার চতুর্থ দিন চলছে। আমরা এই যে ট্রেনের যে শিডিউল, এখন পর্যন্ত আমাদের শিডিউল মতো ট্রেন চলাচল করছে। আমরা আশা করছি ঈদযাত্রার শেষ দিন পর্যন্তও আমাদের প্রচেষ্টা থাকবে এবং আমি আশা করি যে শিডিউল বি পর্যায়ের কোনো ঘটনা ঘটবে না। যাত্রীর চাপ আমাদের একটা ধর্মীয় অনুষ্ঠান। আপনি জেনে থাকবেন যে বিশ্বে এই একটা শহরে এত ব্যাপক সংখ্যক মানুষের বসবাস খুব কম আছে। একদম শেষ পর্যায়ে এত ব্যাপক জনগোষ্ঠী একসাথে যখন বিভিন্ন গন্তব্যে রওনা করবে তখন স্বাভাবিকভাবেই যাত্রীর চাপ অনেক দেখা দিতে পারে এবং দেখা দিবে। তো এটা আমাদের প্রচেষ্টা থাকবে যাত্রীদের যাত্রা নির্বিঘ্ন, যেন বিপজ্জনকভাবে তারা ভ্রমণ না করতে পারে, ইঞ্জিনে, বাফারে বা ছাদে ভ্রমণ করতে না পারে। এ ব্যাপারে রেলওয়ে প্রশাসন সজাগ আছে। তবে আমাদের এই প্রতিরোধের প্রচেষ্টা অব্যাহত থাকবে।
আমরা চেষ্টা করব যেন ছাদে ভ্রমণ করতে না পারি।